22 নম্বর এলাকার সমস্ত নাগরিকবৃন্দ, অধিকাংশ মহিলারা এসেছেন দেখছেন, এবং 26 নম্বর ওয়ার্ডেরও কিছুটা অংশ, ঝলঝলিয়ার অনেক মানুষ, সকলে মিলে আমরা ডিআরএম সাহেবের কাছে এসেছিলাম। আমরা ডিআরএম সাহেবকে মূলত এই কথাগুলো বললাম যে আমাদের সকলের প্রিয় নেতা দুলাল সরকারকে দিনের প্রকাশ্য আলোকে যে খুন করা হয়েছে, সেই খুনের জন্য যাদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাদের হচ্ছে যে পরিকল্পনা, বাইরে থেকে যারা ভাড়াটিয়াতে নিয়ে আসা হয়েছে খুন করবার জন্য, তাদেরকে একটা নির্দিষ্ট রেলের জায়গায় কয়েকটা জায়গায় রাখা হয়েছিল এবং সেখানে রেখে 1.5 মাস রেকি করে এবং এই চক্রান্তগুলো করা হয়েছে। এই কনস্পিরেন্সির জায়গাগুলো রেলের আওতায় পড়ে। আমরা ডিআরএম সাহেবের কাছে গেছিলাম যে এই জায়গাগুলোকে সিল করে অবিলম্বে এই জায়গাগুলোকে উচ্ছেদ করে দেওয়া হোক, ফাঁকা করে দেওয়া হোক। সাধারণ মানুষ এখনও ভীত সন্ত্রস্ত আছে, কারণ দুলাল সরকারের ঘটনার 15 দিন আগেও এই সমস্ত জায়গায় লক্ষণ সেন স্টেডিয়ামের সামনে রাজেশ সিং নামে একজন রেলের কর্মচারীর উপরও কিন্তু রিভলভার নিয়ে আক্রমণ হয়েছিল। তা আমরা এলাকার মানুষ খুব ভীত সন্ত্রস্ত আছি এই অ্যান্টি সোশ্যালদের জন্য। আমরা পরবর্তীতে ডিএম সাহেব, এসপিকেও জানাবো, কিন্তু জায়গাগুলো যেহেতু রেলের, ওই জন্য আমরা আইডেন্টিফাইড করে এলাকার মানুষ সব জায়গাগুলোকে দেখিয়ে এসেছি যে এই জায়গাগুলোকে অবিলম্বে মুক্ত করা উচিত।